বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৩ রানের এক বিশাল ইনিংস খেলার পর আজ এক বিশেষ দিনে আবেগে ভেসেছেন তরুণ তারকা যশস্বী জয়সওয়াল। তিনি যখন এই ইনিংসটি তার গুরু রোহিত শর্মা এবং তার কোচিং স্টাফের কাছে উৎসর্গ করেন, তখন তার কথাগুলো শুনে আপনার চোখেও জল আসতে পারে। আমরা আপনাদের সেই পুরো বিবৃতিটির ভিডিও দেখানোর আগে, যদি আপনারও যশস্বী জয়সওয়ালের ব্যাটিং পছন্দ হয় এবং আপনি যদি তাকে টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় রোহিত শর্মা মনে করতে শুরু করেন, তবে এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের টার্গেটে সাহায্য করুন। আমাদের টার্গেট মাত্র ১০০০ লাইক। অরুণ জেটলি স্টেডিয়ামে যশস্বী ঝড়। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আজ দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয়েছে। হালকা শীতের মধ্যেও আজকের পরিবেশ উত্তপ্ত করেছেন যশস্বী জয়সওয়াল এবং ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড়রা। দিনের শেষে স্কোরবোর্ড বলছে ৯০ ওভার শেষে ভারত ৩১৮/২। হ্যাঁ, মানতেই হবে, পুরো দিনটাই ছিল আমাদের নামে। ৯০ ওভার বোলিং হওয়ার পরেও যদি আপনার দল মাত্র ২টি উইকেট হারিয়ে ৩১৮ রান করে, তবে এটি ম্যাচ জেতারই সাক্ষ্য দেয়। এখান থেকে ভারতীয় দল হয়তো অপরাজেয় থাকবে এবং ইনিংসের ব্যবধানে ম্যাচ জিতবে। আর এই সবটাই সম্ভব হয়েছে যশস্বী জয়সওয়ালের কারণে। ১৭৩ রান, ২৫৫ বল, ২২টি চার। এই সেই খেলোয়াড় যাকে একসময় উপেক্ষা করা হয়েছিল, কিন্তু টেস্টে সুযোগ পাওয়ার পর তিনি তার সেই সুযোগটিকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছেন। শুধু অর্ধশতরান বা শতরান নয়, জয়সওয়াল দলের জন্য মাখনের মতো ১৫০-এরও বেশি রান করেছেন। মাঠ ছাড়ার সময় তার স্কোরবোর্ডে ছিল ১৭৩ রান, ২৫৫ বলে, যাতে ছিল ২২টি চারের মার। তার ইনিংসে এমন একটা মুহূর্তও ছিল না যেখানে তার ধৈর্যের অভাব দেখা গেছে। কেএল রাহুল ৩৮ এবং সাই সুদর্শন ৮৭ এর মতো খেলোয়াড়রা অবদান রাখলেও যশস্বীর ইনিংসটি ছিল আইকনিক। এমনকি ক্যাপ্টেন শুভমান গিল ২০-৯ যখন তার সাথে ছিলেন, তখন তিনিও জয়সওয়ালের পারফরম্যান্সে এতটাই মুগ্ধ যে ক্রমাগত তার কাঁধে হাত রেখে প্রশংসা করছিলেন। এই ইনিংসটি অবশ্যই সকলের মনে থাকবে। আমাকে ক্রেডিট দেবেন না, রোহিত ভাইকে দিন। টেস্ট ক্রিকেটে দ্রুত ১৫০-এরও বেশি রান করা ভারতীয়দের মধ্যে একমাত্র খেলোয়াড় এখন যশস্বী জয়সওয়াল। এই ইনিংস খেলার পর তিনি যখন তার অনুভূতি ব্যক্ত করলেন, তখন তার কথাই ছিল গুরু ভক্তির স্পষ্ট ছাপ। তার সেই আবেগপ্রবণ বিবৃতিটি এখানে তুলে ধরা হলো। এটি সত্যিই একটি বিশেষ দিন ছিল। এমন দিন রোজ আসে না, আর রোজ আপনি এরকম ফর্মে থাকেন না। আমি বিশ্বাস করি আপনি কঠোর পরিশ্রম করার পর যখন এখানে আসেন, তখন ভাগ্যও আপনার পক্ষে থাকে, আর আজ ভাগ্য আমার পক্ষে ছিল। এই ইনিংসটি রোহিত শর্মাকে উৎসর্গ করে জয়সওয়াল বলেন, আমার গুরুরা আমাকে যা শিখিয়েছেন, আর বিশেষ করে ক্যাপ্টেন রোহিত ভাই, যার অধীনে আমি খেলার সুযোগ পেয়েছি, আমি তার কাছ থেকে সবচেয়ে বেশি শিখেছি। আজ আমি অনুভব করি আমি মাঠে তার দেওয়া প্রতিটি গাইডেন্স প্রয়োগ করতে পেরেছি এবং দেশের উপকারে আসতে পেরেছি। আজকে যখন আমি খেলার সুযোগ পেলাম এবং ওপেন করার সুযোগ দেওয়া হলো, তখন একটা জিনিস আমার মনে পরিষ্কার ছিল যে আমাকে শুধু রান করতে হবে। পরিস্থিতি অনুযায়ী দলের যা প্রয়োজন তাই করতে হবে। আর এই সমস্ত জিনিস আমি রোহিত ভাইয়ের কাছ থেকে শিখেছি। যখন তিনি আমার সাথে ব্যাট করতেন, তখন তার কৌশল, মাঠে কোথায় কিভাবে খেলতে হবে, পিচ কিভাবে চিনতে হবে, সবই আমি শিখেছি। যদি আজ আপনারা আমার ইনিংসে ২২টি চার আর ১৭৩ রান দেখে খুশি হন, তবে আমাকে ক্রেডিট দেবেন না, ক্রেডিট দিন রোহিত ভাইকে, যিনি আমার মতো একজন খেলোয়াড়কে লালন করেছেন। আমি এই ইনিংসটি তাকে উৎসর্গ করি। সবশেষে তিনি বলেন, আমি সব সময় তাকে টেস্ট ক্রিকেটে মনে রাখব, এবং যারা আমাকে তার অর্থাৎ রোহিত শর্মার সঙ্গে তুলনা করছেন, স্বপ্ন দেখা বন্ধ করুন, কারণ রোহিত শর্মা সব সময় একজনই থাকবেন। বন্ধুরা, যশস্বী জয়সওয়ালের এই ইনিংস শুধু প্রশংসনীয় নয়, তার এই বিবৃতি তার বিনয় এবং গুরুভক্তিকেও প্রকাশ করে। আপনি ১০-এর মধ্যে তার এই ইনিংসকে কত নম্বর দেবেন, কমেন্ট বিভাগে আমাদের জানান এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।